তখন সংসার চালাতাম বলে একবার পাড়ার লোক বলেছিল যে কিচ্ছু করিস না, সারাদিন বসে বসে ঠেকে বসে থাকিস, বাড়ির কোনো দায় নেই। আমি বললাম আজ সেই পাড়ার লোকগুলো কোথায়? আছে হয়তো, তবে একটা উত্তর দিয়েছিলাম। আমি বললাম যে কাকু একটা কথা বলুন, মেজা জন্ম হয়েছিল। আমি বললাম আপনাকে কে চেনে পাড়ায় ছাড়া, এই পাড়ায় এই গলিটা ছাড়া? আপনার অফিসের লোক চেনে, যে কাকিমা চেনেন, আপনার বাড়ির লোক চেনে, আপনাকে সবাই দেখে, আর আমাকে দেখতে গেলে একাডেমিতে টিকিট কেটে দেখতে হয়। আচ্ছা একটা জিনিস বল না, বলছি আমরা যখন প্ল্যান করছি আমরা একটা বিউটি পার্লার খুলবো, তো ওই বিউটি পার্লারে কি কি কাজ শিখেছিলি বল? একটা বিখ্যাত বিপণন সংস্থা, তারা প্রসাধনী দ্রব্য তৈরি করে, তখনকার সময় বিশাল হিট। সেই সময় ওরা একটা ওয়ার্কশপ করাতে এসেছিল। তো আমার খুব ইন্টারেস্ট লাগতো যে কিভাবে হয়, বিষয়টা কি, কোন ক্রিম আগে দেয়, কোন ক্রিম পরে দেয়, কিভাবে ম্যাসাজ করে। এখন সবাই শুনি খুব ফেসিয়াল করে, তো ফেসিয়ালটা অবভিয়াসলি করা উচিত আফটার 35, কেননা তখন মুখের মাসেলসটা একটু লুজেন আপ হয়, তখন টাইটেন আপ করার জন্য ফেসিয়ালটা করে, এবং আপার স্ট্রোক দিতে হয়, লোয়ার স্ট্রোক দিতে নেই। মানে এগুলো নিয়ম ছিল, এবং টি জোন কোনটা, কোনটায় কি স্ট্রোক দেয় আমি সেটা জানি। আমি মেহেন্দি করতে জানি। আমি চুলের সব থেকে কঠিন জায়গাটা হলো কান আর ঝুলপি। হ্যাঁ, সেটার মাপ কি করে করতে হয়, কাঁচি দিয়ে কানের মাপ, সেটা জানি। ওয়্যাক্স করতে জানি। মোটামুটি কাজ চালিয়ে দিতে পারবো। আচ্ছা কোন জিনিসটা আর একটু ডেভেলপ করলে বেটার হাজবেন্ড হতে পারতিস? পিঙ্কি, আমি জানি না এই উত্তরটা কতটা কাঞ্চন দেবে, কতটা পিঙ্কি দেবে। না, আমার খালি মনে হয় কিন্তু আপাতত কাঞ্চনকে দিতে হবে, কারণ পুরস্কারটা তো কাঞ্চনই নিয়ে যাবে। আমার খালি মনে হয় আমি তো বাকিদের দেখি, আমার মনে হয় তুমি যেমন ফ্যামিলি ম্যান, তুমি সময় দাও, বিরাট সময় দাও। অপুদা আমি তো দেখেছি তুমি বিরাট সময় দাও, খরাজদা সময় দেয়। বড় করে বল না রে, একটু বল না বলো। এরপরেও যদি না বলেন তাহলে তো আমি অপুদার পাশে পুরো ভিখিরি, চামার। শোনো, একটু শোনো, সবাই শোনো। তবে আমি বলছি, আমি না ওই সময়টা যদি দিতে পারতাম, আমি যদি আরেকটু ওরমভাবে ফ্যামিলি ম্যান হতে পারতাম, আমার মনে হয় আমার ওইটা ডেভেলপ করা উচিত। যে কষ্টটা তুই করিস বা করতে পারিস, সেই কষ্টটা হয়তো আমি করতে পারি না, আমার সে ক্ষমতাটা নেই। আজকে কাঞ্চন মল্লিককে দেখার জন্য যে 10,000 15,000 মানুষ হয়, এটা আমি এখানে স্বীকার করতে বাধ্য হচ্ছি, শাশ্বত চ্যাটার্জিকে দেখার জন্য হয় না। না না, তা নয়। তোমার মতো অভিনয় যদি আমি 4 আনা অংশ করতে পারতাম তাহলে তো আমি বলতে যেতাম। বাস, একা অপরকে পিঠচুলকে নিয়েছি, এবার আমরা পুরস্কার দিয়ে দেবো। ভেরি গুড কাঞ্চন, আমার মনে হয় মন খুলে খেলেছে, কাজেই বেস্ট গিফটটা কাঞ্চন পাবে। আর আমার তো মনে হয় এইটাই বোধহয় বেস্ট। একটা হেডসেট আছে, আর এর সঙ্গে মনে হচ্ছে ভেতরে একটু ঘিলিও আছে। থ্যাংক ইউ সো মাচ কাঞ্চন, থ্যাংক ইউ সো মাচ। আবার তাহলে এক গালে খাস, গালে কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া ইয়া সাবধানে সাবধানে দেখে। বটরা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?